আচ্ছা, তোমরা বলো তো, ঈশ্বরকে কখন ডাকলে, কোথা থেকে ডাকলে ঈশ্বর আমাদের উপর প্রীত হন বা ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন? তোমরা বলতে পারবে? আমি জানি তোমরা অনেকেই বলতে পারবে। তো এটা নিয়ে আমার আজকের একটা ছোট্ট গল্প। দুই বন্ধু ছিল, তারা একসাথে ঘুরে বেড়াতো। তো একদিন তাদের কাছে হঠাৎ একটা প্রস্তাব আসলো। প্রস্তাবটা কিরকম না, প্রস্তাবটা হচ্ছে যে দুটো জায়গা যাওয়া যেতে পারে। একটা হচ্ছে পতিতালয়, সেখানে গিয়ে একজন পরমা সুন্দরী বারবনিতার সাথে সময় অতিবাহিত করা যাবে। আরেকটা হচ্ছে একটি মঠ বা মন্দির, যেখানে অনেক সাধুসঙ্গ রয়েছে, সেখানে থেকে ঈশ্বরের সাধনা করা যাবে। তো দুজন বন্ধু দুই রকম ভাবলো। একজন ভাবলো যে না, যাই, একবার গিয়ে ওই পরমা সুন্দরী মহিলার সাথে কিছুটা সময় কাটিয়ে আসি। আবার একজন ভাবলো যে না, আমি ঠাকুরের কাছে যাই, আমি ওই মন্দিরে যাই, ওখানে গিয়ে আমি ঠাকুরকে ডাকব। তো খুব ভালো কথা। এরপর দুজনেই তাদের গন্তব্যস্থানে তারা পৌঁছে গেল। এরপর যে ঘটনাটা ঘটলো খুবই মজাদার। যে ওই পতিতালয়ে গিয়েছিল পরমা সুন্দরী কন্যার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরই তার মনে হতে থাকলো যে ইস, আমি এখানে বসে সময় নষ্ট করছি, আর ওদিকে আমার বন্ধু সে ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বরের নাম গান করে প্রার্থনা করে কত না জানি সে পুণ্য অর্জন করে ফেলল। এই নিয়ে সে খুব হতাশ হয়ে পড়ে এবং এই পতিতালয়ে আসার জন্য নিজেকে বারবার দোষ দিতে শুরু করে এবং সে যেই ভুলটা করেছে সে সেটা উপলব্ধি করতে পারে। আর শুধু মনে হতে থাকে তার কাছে যে ইস, আমি যদি একটু ঠাকুরের কাছে যেতে পারতাম, ওই মন্দিরে যেতে পারতাম। আর মন্দিরে যে ছিল আরেক যে বন্ধু, সে হঠাৎ করে ভাবতে শুরু করলো কিছুক্ষণ পরেই যে আমি এখানে বসে রয়েছি আর আমার বন্ধু সেখানে গিয়ে কতই না গল্প করছে, কতই না মজা করছে, এবং সেই জন্যে তার মন খুব খারাপ হয়ে গেল এবং সে বারবার ইচ্ছে করতে লাগলো, ইস, আমি যদি এখানে না গিয়ে যদি ওই মহিলাটার কাছে ছুটে যেতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, আমার খুব ভালো লাগতো। কি হবে এখানে মন্দিরে থেকে, কি হবে? জীবনের আসল আনন্দ তো ওখানেই রয়েছে। তো আমরা এই গল্পটাতে কি দেখতে পেলাম? যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মন কোথায় থাকছে সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পতিতালয়ে থেকেও একজনের মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হলো, আবার মন্দিরে থেকেও একজনের মন পতিতালয়ের দিকে আকৃষ্ট হলো। অর্থাৎ আমাদের এই যে মন, এই মনটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। অনেক সময় অনেকে সন্ন্যাসী হয়ে গিয়ে ঈশ্বরের সন্ধান পেতে চান, উপলব্ধি করতে চান, আবার কেউ সংসারে থেকে ঈশ্বরকে উপলব্ধি করতে চান এবং ঈশ্বরকে পেতে চান। আমরা আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জানি, পরমহংস ছিলেন উনি সংসারে থেকেও তিনি ঈশ্বরকে পেয়েছিলেন এবং ঈশ্বরকে পাওয়ার রাস্তা দেখিয়েছিলেন। আবার অনেককে আমরা দেখেছি যে সন্ন্যাস গ্রহণ করেও পরে আবার সন্ন্যাস জীবন ত্যাগ করে আবার বাস্তবিক সাংসারিক জীবনে ফিরে আসে। অর্থাৎ আপনি সন্ন্যাসী হয়ে সাধু হয়েও ঈশ্বরকে পেতে পারেন, আবার সংসারে থেকেও ঈশ্বরকে পেতে পারেন। আপনি পতিতালয়ে থাকলেও ঈশ্বরকে পেতে পারেন, আপনি সাধারণ দিন যাপন করলেও ঈশ্বরকে পেতে পারেন। ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে
ভক্তি, সমর্পণ, আত্মনিবেদন। আপনি যেখানেই থাকুন না কেন, ঈশ্বরকে যদি মন থেকে ডাকেন, ঈশ্বর আপনাকে সাড়া দেবেই দেবে। তাই কোথায় আছি আমি চিন্তা না করে আমি ঈশ্বরকে ডাকবো, সব সময় তার কথা ভাববো, সৎ আচরণ করব। এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই রকম অনেক গল্প, নীতিকথা, এগুলো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের শুনিয়ে গেছেন, বিভিন্ন মহাপুরুষরা শুনিয়ে গেছেন। সেই গল্পগুলোকে আবার আমাদের খুঁজে বের করতে হবে, পড়তে হবে, বারবার অনুধাবন করতে হবে, এবং আমাদের যে অমূল্য এই যে জীবন, এই জীবনটাকে ব্যর্থ না করে আমাদের সফল হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, ঈশ্বরের কাছে আমাদের পৌঁছতে হবে। এই যাত্রা সবার শুভ হোক। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকে এখানেই শেষ করলাম।